হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা অনেক ভাইরা বলেন যে চালান করতে আপনাদের এত খরচ কিসের জন্য হয়। আপনারা আমার চালানের জায়গাটা দেখে নিন, কত জিনিসের প্রয়োজন পড়ে। আপনারা আমি রাত্রেবেলা ভিডিওটা করেছি, আপনারা দেখে নিন। একটু দেখতে হয়তো ঘোলা বা অন্ধকার টাইপ মনে হবে, তো এতগুলো জিনিস সামগ্রী নিয়ে তারপরে আমাকে চালান করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আপনারা থাম্বনেলে দেখতে পেরেছেন যে এক ডাকে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহলে পরে আপনারা নিজেরা ভালোভাবে প্রয়োগ করতে পারবেন এবং কামিয়াবি হবেন, এবং এই পরীকে দিয়ে নানান ধরনের কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন। তো এটা আপনারা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন, চালান করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আমি আপনাদেরকে প্রত্যেক ভাই বোনেদেরকে বলি যে আপনারা পরই যদি চালান করে নিতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে চান, তাহলে পরে অনুমতি নিয়ে আপনারা নিজেরাই প্রয়োগ করবেন। অনুমতি নেওয়ার জন্য আমাকে ফোন করতে হবে না, কমেন্টে অনুমতি নিয়ে নেবেন, আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব। আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করে বলবো যে অনুমতির জন্য কিন্তু কেউ আপনারা ফোন করবেন না। আর যদি ভিডিও দেখে বুঝতে না পারেন, আপনারা ভিডিওটা একবার ছেড়ে 10 বার দেখুন, কোনো সমস্যা নেই। অযথা কিন্তু আপনারা আমাকে ফোন করে বিরক্ত করবেন না। তো এই পরীকে আপনারা কিভাবে সাধনা করবেন এবং কিভাবে ওকে ডাকবেন, আর এই পরীর কি কি কাজ করে দিবে আপনার, সব কিছু আমি বিস্তারিতভাবে আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নিন। এই পরীকে দিয়ে আপনারা ভালো খারাপ জায়েজ না জায়েজ সব ধরনের কাজ করাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং এই পরীকে যদি আপনারা হাজির করতে পারেন, ধন দৌলতের ঢের লাগিয়ে দেবে আপনার বাড়িতে। আপনার আর্থিক দিক দিয়ে কোনো রকম দুর্বল হবেন না, কোনো দিনও দুর্বল হবেন না। আপনাকে সর্বদা এই পরই আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা আপনাদেরকে প্রয়োগ করতে হবে যে কোনো শুক্রবার ফজরের নামাজের পরে। আপনারা প্রথমে একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন। গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা রাতে ফজরের নামাজের পরে এইটা আপনারা একবার বলবেন, ইয়া ইয়া মাহা মহা মাহু। এটাকে ইয়া মাহা মহা মাহু, এটা মনে মনে শুধুমাত্র একবার বলতে হবে। এক ডাকেই দৌলতপরি এসে আপনার সামনে হাজির হয়ে যাবে। যখন দৌলতপরি আপনার সামনে এসে হাজির হবে, ওকে দেখে আপনারা ভয় পাবেন না এবং আপনাকে ধন দৌলত নিয়ে প্রকট হবে। প্রথমে আপনারা ধন দৌলতের দিকে আপনারা লোভ করবেন না। লোভ না করে আপনারা মন স্থির করে রাখবেন। মন স্থির করে রেখে আপনারা স্থির করে থাকার পরে ও আপনাকে বলবে যে আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন। তখন আপনি পরীর গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দিয়ে ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনি ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো